শীতের দিনে চিতই পিঠা হরেক রকমের পাওয়া যায়। ঝাল চিতই পিঠা, ডিম চিতই পিঠা, ভর্তা দিয়ে চিতই পিঠা, দুধ চিতই পিঠা। আহা, আলহামদুলিল্লাহ, কত রকমের নিয়ামত যে আল্লাহ পাক আমাদের জন্য পাঠিয়েছেন, তার কোনো শেষ করা যাবে না। আসসালামু আলাইকুম। আজকে আমি দুধ চিতই পিঠার একটা রেসিপি নিয়ে এসেছি। আশা করছি আপনাদের সবার খুব উপকার হবে। আমি সামান্য কিছু ইনগ্রেডিয়েন্টস এখানে অ্যাড করেছি। অনেকে দুধ চিতই পিঠা রান্না করার সময় বা বানানোর পরে দেখা যায় চিতই পিঠাটা সুন্দর হয়, সুন্দরভাবে ফুলে অনেক ছিদ্রযুক্ত হয়, তবে ভেজানোর পরে মাঝখানে শক্ত হয়ে থাকে। কেন যে শক্ত হয়ে থাকে সেই টিপসটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, সবারই উপকার হবে, কারণ শীতে আমরা সবাই দুধ চিতই পিঠা খেয়ে থাকি, পছন্দ করে থাকি। প্রথমেই কেটে শেয়ার করছি যেটা ভিজানোর পরে কেমন হয়। ভিজানোর পরে ভিতরে একটুও শক্ত নেই, একদম সফট হয়ে গেছে, মুখে দেওয়ার সাথে সাথে এটা মিলিয়ে যাবে। পিঠা বানানোর জন্য আমি নিয়েছি এখানে পোলার চাল। ঘরে ছিল আমার চিনি গুঁড়া পোলার চাল, সেখান থেকে আমি হাফ কেজির মতো নিয়েছি। আপনি আপনার প্রয়োজন মতো নিয়ে নেবেন। তারপর এটা পানি চেঞ্জ করে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি। যখন স্বচ্ছ পানি বেরিয়েছে, তারপর এটা ভিজিয়ে রেখেছিলাম 4-5 ঘন্টা। 4-5 ঘন্টা পরে এখানে এসেছি, একটা ব্লেন্ডারের জার নিয়েছি, সেখানে চামচ দিয়ে মেপে আমি 3 চামচ দিয়েছি চাল, আর 1 চামচ দিয়ে দিলাম ঘরে রান্না করা ভাত। যে চালের ভাতই আমরা খাই না কেন, সে চালের ভাত দিয়ে দেব 1 চামচ। এখানে মেজারমেন্টটা আমি কি বললাম, যে 3 চামচ দিয়েছি চাল, 1 চামচ দিয়েছি ভাত। আপনি যদি 1 কেজি চাল নেন, সেখানে আপনি 3 ভাগ দিবেন চাল আর 1 ভাগ দিবেন ভাত। এখানে এটাও করা যায় যে আতপ চাল আর সেদ্ধ চাল, আগে আম্মারা দেখেছি যে আতপ চাল দিত, সাথে কিছুটা সেদ্ধ চাল দিত। সেই সেদ্ধ চালের পরিবর্তে আমি এখানে ভাত দিয়েছি, একই কথা। সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি, তারপর এটা ঢেকে রেখে দিলাম সেট হওয়ার জন্য। আর এই দিকে নিয়েছি 1 লিটার দুধ, জাল করে নিয়েছি খুব সুন্দরভাবে। মিষ্টির জন্য দিয়ে দিলাম 2-4 চামচ এখানে চিনি, কারণ আমি গুড় দিয়ে তৈরি করব। একটুখানি চিনি দিয়েছি, এর কালারটা খুব সুন্দর আসে। গুড় যদি বেশি দেওয়া হয়, সেক্ষেত্রে কালারটা একটু বেশি কালচে হয়ে যায়। হাফ কাপ গুঁড়া দুধ আমি মিশিয়ে দিয়েছি, সেটা এখানে দিয়ে দিলাম। দুধ চিতই পিঠার দুধের যদি টেস্টটা প্রপারলি না আসে, সেক্ষেত্রে কিন্তু এটা খেতে ভালো লাগে না। তো দুধটা খুব সুন্দরভাবে জাল করে আমি ঢাকনা দিয়ে রেখে দিব একটা সাইডে। আর চাল যখন ব্লেন্ড করেছি, তখন কিন্তু আমি চালের ভিতরে লবণ দিয়েছিলাম স্বাদ মতো, সেটা স্কিপ হয়ে গিয়েছে। হাফ কাপ খেজুরের গুড় আমি ওভেনে সুন্দরভাবে মেল্ট করে নিয়েছি, সেখান থেকে সামান্য একটু গুড় নিয়েছি। আর এই দুধের সাথে মিক্সড করে দেখলাম যে এই দুধটা আর গুড়ের সাথে মিশানোর পরে ফেটে যায় কিনা। যদি ফেটে যায়, সেক্ষেত্রে ওটা চেঞ্জ করে দিব, অথবা দিবই না, তাতে তো আর দুধটা বা গুড়টা নষ্ট হবে না। তো প্রথমেই আপনারা এই টেকনিকটা অবলম্বন করতে পারেন, যে দুধ আর গুড় সামান্য একটু মিশিয়ে দেখা যায় যেটা ফেটে যায় কিনা। আসলে অরিজিনাল বলতে তো সে অর্থে আমরা এখন সেভাবে কিছু পাইনি। ছোটোবেলায় যেটা আমরা খেয়েছি, সেটা এখন আমরা পাই না, যতই যা বলি। দুধ আর গুড় মিশিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি একটা সাইডে। এইদিকে একটা লোহার খোলাতে সেই যে ব্যাটার করে রেখেছি, সেটা প্রথমে একবার একটা ব্যাচ ভেজে নিয়েছি। এটা আমি আপনাদের সাথে শেয়ার করব দ্বিতীয় ব্যাচ। যতই আমরা বলি প্রথম ব্যাচের পিঠা কখনোই পারফেক্ট হবে না, দ্বিতীয় ব্যাচ থেকে অথবা তৃতীয় ব্যাচ থেকে পিঠাগুলো খুব সুন্দর হয়। আর যতই ভাজবো, ততই কিন্তু পিঠার লুক আর সৌন্দর্য চেঞ্জ হয়, দেখতেও ভালো লাগে। তো প্রথমবারে আমি আপনাদের সাথে শেয়ার করিনি, দ্বিতীয়বার আমি শেয়ার করে নিলাম। গোলাটা দেওয়ার পরে, অর্থাৎ ব্যাটারটা দেওয়ার পরে আমি 30 সেকেন্ড ওয়েট করেছি। তারপর একটা মাটির ঢাকনা দিয়ে দিলাম। এই মাটির ঢাকনার পরিবর্তে আপনি অ্যালুমিনিয়ামের ঢাকনা, যদি আপনার খোলার সাথে সেট হয়, সেটাও দিতে পারেন, যেটা আপনার সুবিধা হয় সেটাই দিতে পারেন। 2.5 মিনিট পরে আমি ফিরে এসেছি। মাঝখানে কিন্তু একবার আমি চেক করেছি। তো 2.5 মিনিট পরে যখন দেখলাম এটা ছেড়ে এসেছে, তখন চাকু দিয়ে হালকা করে প্রেস করলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে উঠে যায়। পিঠাটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে ছিদ্রযুক্ত হয়েছে, আর এদিকে সেদ্ধও হয়েছে খুব সুন্দরভাবে, ফুলেছেও অনেক সুন্দর। মাঝখানে পিঠাটা একটু তাপ বেশি হওয়াতে সবসময় এটা একটু কালার বেশি আসে, আমার চুলার ক্ষেত্রে হয়। তো আমি মাঝখানে পিঠাটা ভিজাবো না, সাইডের পিঠা যেগুলো থাকে সেগুলোই ভিজিয়ে নেব। মাঝখানেটা শুধুই খাওয়া যায়, ভর্তা দিয়ে অথবা মাংস দিয়ে খাওয়া যায়। একে একে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। তারপরে সেই যে দুধের একটা মিশ্রণ রেডি করেছি, সেটাতে আমি ভিজিয়ে দেব। আর এই পিঠাটা ভিজিয়ে ওভারনাইট রাখার খুব একটা প্রয়োজন নেই। 1 থেকে 1.5 ঘন্টায় কিন্তু পিঠাটা খুব সুন্দরভাবে ফুলে যায়। কোনোভাবেই আপনার সন্দেহ যদি হয় যে না পিঠাটা ফুলবে না, সেক্ষেত্রে একদিন আমার রিকোয়েস্টে বানিয়ে নিতে পারেন। অবশ্যই দেখবেন পিঠাটা পারফেক্টলি আপনার ওকে হয়ে গিয়েছে। আর এই শীতে এরকম একটা দুধ চিতই পিঠা সত্যিই অসাধারণ লাগে। শীত যত জমকে বসে, ততই কিন্তু দুধ চিতই পিঠাটা বেশি টেস্ট হয়।
তো এখন কিন্তু শীতটা খুব সুন্দরভাবে চলে এসেছে, আমরা সবাই খুব শীতে এক প্রকারে একদম কাবু হয়ে আছি। তো এরকম একটা দুধ চিতই পিঠা আপনি অবশ্যই বাসার পরিবারের সবাইকে খাওয়াবেন। সবার জন্য এরকম একটা পিঠা যদি উপহার নাই বা দিতে পারলাম তাহলে আর কি হলো। তো একে একে সবগুলো পিঠাই কিন্তু আমি তৈরি করে নিয়েছি। শেষের দিকের পিঠা প্রথমেই বলেছি, শেষের দিকের পিঠা বেশি সুন্দর হয়। তো সবগুলো পিঠাই আমি বানিয়ে নিয়েছি। তো এই পিঠা কিন্তু চাইলে ভর্তা দিয়ে, গুড় দিয়ে অথবা মাংস দিয়েও খাওয়া যায়। আর আমার চ্যানেলে কিন্তু দুধ চিতই পিঠার আরও রেসিপি আছে, চাইলে আপনি সেটাও দেখে আসতে পারেন। দুধের মিশ্রণটা কিন্তু এখনও উষ্ণ গরম আছে, সেখানে আমি সমস্ত পিঠাগুলো দিয়ে দেব। আর পিঠা দেওয়ার সময় একটু খেয়াল করেছেন হয়তো, আমি সবগুলো পিঠা উপর করে দিয়েছি। এটাও কিন্তু একটা টেকনিক, উপর করে দিলে সেই পিঠাটা খুব সুন্দরভাবে রস শুষে নেয়। আর যদি চিত করে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু পিঠাটা রসটা একটু কম শুষে নেয়। তাই যখনই পিঠাটা দিব তখন পিঠাটা উপর করে দেব, আর তাতেই কিন্তু পিঠাটা খুব সুন্দরভাবে ভিজে যাবে। তো পিঠাটা আমি সার্ভ করে নিয়েছি। এটা 1 থেকে 1.5 ঘন্টার পরে আমি পিঠাটা সার্ভ করে নিয়েছি। সত্যি অসাধারণ হয়েছে আর একদম ভিজে টুপটুপা হয়ে গিয়েছে। সবার জন্য দোয়া রইল, আমার জন্য প্লিজ দোয়া করবেন। আবার চলে আসবো, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।